যে দল বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের আশা আকাঙ্ক্ষার দল, যে দল বারবার জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে গিয়েছে। আমি আরো বাংলাদেশের আপুসীন দেশনেত্রী, আন্দোলন সংগ্রামের অগ্নিকন্যা, যিনি বারবার দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন, যার নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণীর সকল রাজনৈতিক দল একই কাতারে এসে ফেসিবাদ মুক্ত করেছেন বাংলাদেশকে। বাংলাদেশের যে কোনো কালো ছায়ার মাঝে উনি অগ্রদূত হয়ে আমাদের মাঝে বাংলাদেশকে যে কোনো সমস্যা থেকে, বাংলাদেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। সেই আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আরও সম্মান জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা, যিনি দীর্ঘ 17টি বছর দুঃসময়ে বিএনপি রাজনীতির এবং রাঙ্গুনিয়ার রাজনীতির জন্য রাঙ্গুনিয়ার কাণ্ডারি হয়েছিলেন, যিনি বিএনপির আমাদের দলের নেতাকর্মীদের, অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য কাজ করে গিয়েছিলেন। সেই কুতুবউদ্দিন বাহার, যিনি না থাকলে হয়তো আজকে আমরা রাঙ্গুনিয়াতে বিএনপি বলার লোক থাকতো না। আপনারা সকলে জানেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। এখন আগামীতে একটি নির্বাচন আসন্ন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন 19 দফার মাধ্যমে দেশকে গতিশীল, সুখী, সমৃদ্ধি রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল, ঠিক তার প্রেক্ষিতে ওনারই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা রাষ্ট্র কাঠামোর রূপরেখা উনি উপস্থাপন করেছেন। এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জনগণের সর্বস্তরের মাঝে পৌঁছানোর লক্ষ্যে আমাদের 31 দফা আরও ব্যাপক আকারে প্রচারের লক্ষ্যে রাঙ্গুন উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে চন্দ্রকোনা লিচুবাগান বাস স্টেশনে যে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে, উক্ত সমাবেশ সফল করার জন্য রাঙ্গুনিয়ার সকল শ্রেণীর মানুষের নিকট আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমি রাঙ্গুনিয়ার জাতীয়তাবাদী দলের সকল শ্রেণীর নেতৃবৃন্দদেরকে, তৃণমূল নেতাদেরকে দলে দলে যোগ দিয়ে আগামীকালের মহাসমাবেশ বিহাল জনসমুদ্রে পরিণত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি। এই ঐতিহাসিক লিচুবাগান চত্বর যেন জাতীয় দল এবং সাধারণ মানুষের কানায় কানায় যেন পূর্ণ হয়, সেই লক্ষ্য নিয়ে আপনারা সকলে কাজ করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।